মধু মধু কাটাকাটি প্রায় বছরেও 1 বছর। কি সুঘ্রাণ! এটা সুস্বাদের জন্য ফ্লেভারটা ভালো হয়, সুস্বাদু হয়। ভাই যে পরিমাণ স্মেল আসতেছে, আমি যদি রোজা না রাখতাম তাহলে এখনই খাওয়া শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা একটি ইফতার পার্টি, আমাদের ইফতারের একটা আয়োজন ছিল। সেই সুবাদে আমরা একটি মাদ্রাসায় চলে আসছি, যেখানে আমাদের ইফতার উপলক্ষে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে। আপনারা দেখতেই পাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা প্রায় 120 জন একসাথে ইফতার করব। মধু মধু মধুর মতো হবে আজকে কত জনের পাক করতেছেন? 120-30 জনের মতো। চাচা, আপনি কত বছর যাবত রান্না বান্না করতেছেন? প্রায় 38-40। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আগুনটার কি পরিমাণে তাপ। খুবই সুস্বাদু একটি রান্না হতে যাচ্ছে, খুবই সুঘ্রাণ আসতেছে। চাচার পাকাপোক্ত হাত ধারা বিরিয়ানি রান্না হচ্ছে। পাশে দেখতে পাচ্ছেন আমাদের ইমতিয়াজ মুবিন রয়েছে, পর্যবেক্ষণ করতেছে যে কিভাবে রান্না হচ্ছে। ভাই মধু মধু মধু। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যিনি সালাদ কাটছেন তার কতটা অভিজ্ঞতার সহিত সে কাটতেছেন, কতটা দ্রুত। আপনারা তার হাতের স্পিডটা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে দ্রুত তিনি সালাদগুলো কাটতেছেন। আমাদের মা চাচিরা যেভাবে কুচি কুচি করে সময় নিয়ে করে থাকেন, উনি কিন্তু তেমনিভাবেই কুচি কুচি করছেন। বাকি বিষয় হচ্ছে উনি খুবই দ্রুত করছেন, যেটা আসলে করাটা খুবই দুষ্কর। আপনারা দেখতেই পাচ্ছেন। কাটাকাটি প্রায় বছরেও 1 বছর। আমার তো মনে হচ্ছে যে মিনিমাম 6-7 বছরের অভিজ্ঞতা আছে। আমাদের ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সময় যত আগাচ্ছে, আমাদের রান্নাও প্রায় শেষের দিকে আগাচ্ছে। দেখতে পাচ্ছেন যে চুলা প্রায় অফ করে দিচ্ছে, রান্না যেহেতু প্রায় কাছাকাছি। এখন শুধু কয়লা দিয়ে রান্না হবে ইনশাল্লাহ। আপনার হাসি দেখে মনে হচ্ছে যে খাবারটি খুবই সুস্বাদু হবে। ভাই একটা জিনিস খেয়াল করছেন আপনারা? এই যে ওনার হাত রান্না করতে করতে হাতের এই অবস্থা হয়ে গেছে। এর দ্বারাই বোঝা যায় যে মানে এই হাতের কি জাদু আছে। কালকে কয়জনের আয়োজন করছি? কালকে 100 জন, এখন চলতেই থাকে। হলেই আপনাদেরকে দেখাবো, যেহেতু এটা বিরিয়ানি খোলা যাচ্ছে না ঢাকনাটা। উনি হচ্ছে এখন আবার চারদিক থেকে আটকিয়ে দিবেন। এটা আপনারা তো জানেনই বিরিয়ানি রান্নার পলিসিটা কীভাবে হয়। এখন দেখেন যে চুলায় কিন্তু কোনো লাকড়ি নেই, শুধু কয়লাগুলো জ্বলছে। এখন এই কয়লার তাপের মাধ্যমে হচ্ছে রান্নাটা শেষ হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশ থেকেই ঢেকে দেওয়া হচ্ছে, যেন ভিতর থেকে ভাপটা বের না হতে পারে। যেটা দিয়ে আসলে চারদিক থেকে বেষ্টিত করে রেখেছিল ভাপটি বের না হওয়ার জন্যে, তো সেটি সরিয়ে ফেলেছে। চাচা দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে যে ঘিটা উঠাচ্ছে। ঘি হয়তো বা উপরে দিয়ে দিবে। কি সুঘ্রাণ! এটা সুস্বাদের জন্য ফ্লেভারটা ভালো হয়, সুস্বাদু হয়। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ, একদম শেষের দিকে হচ্ছে চাচা ঘিটা দিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই ঝরঝরা হয়েছে। ঘি দেওয়ার পরে তার ঘ্রাণটি ভিন্ন টাইপের হয়ে গিয়েছে। খাবারের শেষে কিন্তু আসলে দেখেন অল্প আঁচে রান্নাটা শেষ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুলায় কিন্তু খুব অল্প পরিমাণের তাপ ছিল। এই যে দেখতে পাচ্ছেন যে এখন আমাদের তেহারিটা নামায় ফেলেছে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে গোশত দেখা যাচ্ছে আর কি ঘ্রাণ বেরোচ্ছে। আপনাদেরকে আসলে বলে বোঝানোটা আসলে মুশকিল। তোমার কাছে কেমন মনে হচ্ছে? ভাই যে পরিমাণ স্মেল আসতেছে, আমি যদি রোজা না রাখতাম তাহলে এখনই খাওয়া শুরু করি। চাচা, আসলে আপনার কাছে একটি কথা জিজ্ঞাসা করা, যদিও এটা আমার বোকামো, তাও একটি কথা জিজ্ঞাসা করার ছিল। সেটি হচ্ছে আপনিও কিন্তু আজকে রোজা রয়েছেন আমাদের মতোই। তো আপনি আসলে এটার মধ্যে লবণ কম হয়েছে কিনা, বেশি হয়েছে কিনা, আসলে এটা আপনি কিভাবে অনুমান করেন? এটা আমার আইডিয়া হয়ে গেছে ইনশাল্লাহ। 1 পাতিল কি আরো এরকম 10 পাতিল কেন
ও যদি পাকায় আমার একটু লবণ দেখতে হয় না, আর কারোর দেখায় না। ইফতারের যে আয়োজনটি যেখানে গন্তব্য রয়েছে সেখানে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আসলে অপেক্ষায় আছি যে ভ্যানটি কখন আসবে, আমরা একসাথে চলে যাবো ইনশাল্লাহ। যে ভ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবার নেওয়ার জন্য চলে আসছে। এই যে আমাদের ভ্যান। সবাই কি পরিমাণে এনার্জি রোজা রাখতে দেখো। সবার কি পরিমাণে আসলে ইফতারের আয়োজন করাটা আসলে কতটুকু আনন্দের আপনারা তাদেরকে দেখলেই বুঝতে পারছেন। সবাই কিন্তু রোজা রয়েছে, কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে না যে তারা রোজা রয়েছে। অনেক ওজন বোঝাই যাচ্ছে, যেহেতু প্রায় 120 জনের আয়োজনটি আমাদের। দাও যাতে না পড়ে। বউ 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 আমরা হাইটে আসতেছি, যাও। আসলে প্রিয় ভিউয়ার্স, এত ভারী একটি পাতিলা নিয়ে ওঠাটা আসলে খুবই কষ্টকর। আসলে সময়ের স্বল্পতার কারণে সবাই একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে অবগত যে আপনাদের সকলের প্রিয় জমজম হুমি হল যে রয়েছে তার উপলক্ষে হচ্ছে আজকের আয়োজনটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে খাবারগুলো পরিবেশন করছেন, তাই একে একে পৌঁছে যাচ্ছে সবার সম্মুখে। বসুক বসুক। সবাই আসলে দোয়ায় শরীক হচ্ছেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আচ্ছা এই তালহা রুমের ভিতরে শরবত কই? ভাই, আজকে যে ইফতারের আয়োজনটি করা হয়েছে আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, পারফেক্ট হয়েছে, অনেক মজা হয়েছে। ভাই আপনারা কি বলেন? আপনারা এই পাশে যারা আছেন আপনারা আয়োজন হবে, আমরা সেই প্রত্যাশা করতেছি। এই যে তুমি যে অনেক কষ্ট করছো বুঝছো, এই যে দাও বইতেও পারতেছে না খাইতে। ভালো হয়েছে? আপনি কি বলেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে খাবার। সত্যি অসাধারণ। মারুফ, তুমি কি বলো? প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সকলে কিন্তু আসলে খুবই মজা করে আজকের খাবারটি খাচ্ছেন বা উপভোগ করছেন। তো উনি হচ্ছে, আমরা কিন্তু একদম শুরু থেকে ওনাকে দেখে আসছি, রান্নার শুরু থেকে উনি ছিল। তো আমি যে তখন যে বলতেছিলাম যে খাবারটা খুবই সুস্বাদু হবে, তো আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে খাবার খেয়ে? আলহামদুলিল্লাহ, খানাটা অনেক সুস্বাদু হয়েছে। আপনি যা বলছেন তাতে আরো অনেক সুন্দর হয়েছে। যাক মাশাআল্লাহ, আমি এখনো খাইনি, যদিও খেয়ে দেখবো ইনশাল্লাহ। বলতে পারবেন যে খানাটা কত অনেক প্রিয় ভিউয়ার্স, আমাদের কিন্তু আসলে জায়গার সংক্ষিপ্ততার কারণে এখানে সকলে বসতে পারেনি। আমাদের পাশে আরও 3-4টা রুম রয়েছে। যে আজকের যে আমাদের আয়োজনটি ছিল, খাবার তারপরে আয়োজন, মানে কেমন হয়েছে আপনার কাছে, কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব টেস্টি হয়েছে, খাবারের স্বাদ হয়েছে, আর খাবার মোটামুটি ভরপুর হয়েছে। পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল, সবাই মাসাল্লাহ সন্তুষ্ট অর্জন করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব খাবার খুব টেস্টি হয়েছে, আর সব খাবারই মনে হয় বড়ভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে আপনারা দেখতেই পাচ্ছিলেন যে আমরা সেখানে ব্যস্ত ছিলাম। আমরা কিন্তু তখন তাদের সাথে খাইতে পারি নাই। সবার খাওয়ার পর হচ্ছে আমরা দুজনে বসছি, খাওয়ার জন্য বসছি। আসলে খেয়ে আপনাদেরকে বলবো যে আসলে খাবারটি কি আসলে আমি যে আপনাদেরকে উপস্থাপন করেছিলাম তার মতো হয়েছে কিনা। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। ভাই আমার কাছে সেই লাগতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে উনি হচ্ছে কি আমাদের পারিবারিক বাবুর্চিও বলতে পারে। সবসময় আমাদের কোনো অনুষ্ঠান হইলে উনিই রান্না করে, সব কিছু উনিই করে। তো সেই সুবাদেই হচ্ছে কি ওনাকে বলা। তো দেখতে পারতেছো, নর্মালি বিরিয়ানির গোস্ত কিন্তু একটু শক্ত হয়, দেখো এটা কি পরিমাণ মানে সফট।
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখি ওনার রান্নাটা আসলে সবসময় অন্যরকম হয়, আর খাইতেও ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন ইনশাআল্লাহ।